হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই আমি তোমাদের কাছে একটা বড় সরি চেয়ে নেব, কারণ এই বছর গোলাপের ভিডিও দিতে আমি প্রচুর লেট করে ফেলেছি। আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম 2025-এর অক্টোবর মাসের 28 অক্টোবর হয়তো, আর তারপরে আমি এই ডিসেম্বর মাসে আবার আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওতে আমি যা যা বলবো সেটা কিন্তু নেক্সট ইয়ারের জন্য বলবো, এই বছরের জন্য নয়। কারণ এই বছর এই টাইমে অলরেডি অনেকের গাছে ফুল এসে গেছে বা আসবে করছে, সমস্ত কাজ তাদের গোলাপের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেহেতু অনেক লেট ভিডিও দিয়েছি সময়ের অভাব বা আমার নিজস্ব পার্সোনাল কিছু ব্যাপারের জন্য, সেই জন্য আমি যা কিছু এই ভিডিওতে বলবো সেটা তোমরা এই বছর তোমাদের গাছের ওপর কখনোই অ্যাপ্লাই করো না, এটা নেক্সট ইয়ারের জন্য তোমরা করো। যদিও আমার 2024 সালের ভিডিওতে বলা আছে, এই বছর আমি একটু কিছু চেঞ্জেস এনেছি। প্রুনিংয়ের আগে কি করেছি সেটা আমি এই বছরের প্রথম ভিডিওটা, যেটা অক্টোবর মাসে দিয়েছি, সেখানে দেওয়া আছে। আর বাকিটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো ফ্রেন্ডস, প্রথমেই আমি বলবো আমার গাছগুলো আমি প্রুনিং করার আগে কি করেছি তার ফার্স্ট স্টেপের ভিডিওটা তোমরা দেখবে, অক্টোবর মাসেরটা, আর তারপরে এই ভিডিওটা দেখবে। তো ফার্স্ট স্টেপে যা করেছি এরপরে আমি পরের থেকে আমি তোমাদের সাথে পরের পোর্শনটা আমি বলবো। তো প্রুনিং যেদিন করব ঠিক করেছি তার 24 ঘন্টা আগে আমি গাছকে জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, এবং সেই গাছকে তো জল দেওয়া বন্ধ করেছি। ইভেন তার আগে আমি জাস্ট 1 সপ্তাহ ধরে বাদাম খোল জল আমি দিয়েছি, গাছকে খাইয়েছি। সেটা দিয়েছি 3 দিন অন্তর অন্তর 1 গ্লাস করে, প্রতি গাছে 1 গ্লাস করে বাদাম খোল জল, ভেজানো জলটা দিয়েছি। বাদাম খোল ভেজানো জল একদিন 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন বিকালে আমি প্রতি গাছে 1 গ্লাস করে জল দিয়েছি, আর সাথে আমি ডিএপি দিয়েও ভিজিয়েছিলাম। অতএব তাহলে বাদাম খোল জলটা আর ডিএপিটা একসাথেই গাছকে আমি দিয়েছি। আর তারপরে যেদিন আমি ঠিক করেছি যে গাছের প্রুনিং করব, তার 24 ঘন্টা আগে আমি গাছকে জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর প্রুনিং করার সাথে সাথেই আমি গাছকে কনফিডার বা কাকা, যে কোনো একটা ওষুধ তোমাদের কাছে যেটা থাকবে সেটা করবে। আমি কাকা দিয়েছিলাম 1 ml দিয়েছিলাম 1 লিটার জলে গুলে, সেটা আমি স্প্রে করে দিয়েছিলাম। প্রুনিংয়ের পরে 10 দিন গাছকে আমি কোনো খাবার দিইনি। এবং কেন দিইনি, যেহেতু গাছে পাতার পরিমাণ তখন যেহেতু কেটে দিয়েছি, অনেক পাতাই নেই, তাই জন্য খাবারের খুব একটা প্রয়োজন হয় না গাছের, বা অনেক ব্রাঞ্চই নেই, সেই জন্য খাবারের প্রয়োজন হয় না। আর তার সাথে ফ্রেন্ড, জলের ম্যানেজমেন্টটাকেও ঠিকঠাক রাখতে হবে, যে তখন গাছের জলের খুব প্রয়োজন হয় না, কারণ ব্রাঞ্চ বা পাতা যাই বলো না কেন প্রুনিং করাতে কমে যায়, এবং সেই জন্য খুব বেশি খাবার এবং জলের প্রয়োজন হয় না। তাই খালি মাটিটা হালকা ময়েস্ট রাখতে হবে, এইভাবেই গাছ জলটা দিতে হবে। তারপরে ফ্রেন্ডস 3 থেকে 4 দিন 4 বার করে পুরো দিনে গাছকে জল দিয়ে স্প্রে করতে হবে। যদি পসিবল না হয় 3 বার করে গাছকে জল দেওয়া, জল স্প্রে করা, তাহলে তোমরা দিনে 2 বার গাছকে জল দেবে, যেটা হচ্ছে আর্লি মর্নিং আর সন্ধে 4টের পরে। আর 1 বার অন্তত গাছের ব্রাঞ্চে পাতায় স্প্রে করে দেবে। তো খুবই অল্প পরিমাণে 200 ml মতো জল রুট জোনে দেবে, রুট জোনটাকে ভিজিয়ে দেওয়ার জন্য। জল গাছের ব্রাঞ্চে বা পাতায় জল স্প্রে করলে যে চোখগুলো থাকে সেই চোখগুলো খুলে থাকে, সেই কারণে জলটা স্প্রে করতে হয়। আর ফ্রেন্ডস, 10 দিন গাছ এইভাবেই থাকবে। প্রুনিং করার পর যখন
চোখ থেকে পাতা বা আসা শুরু করবে, তখন ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ কনফিডার 1 লিটার জলে 5 ml 3 দিন ছাড়া ছাড়া তোমরা স্প্রে করবে। কারণ কচি পাতাগুলো যখন আসতে শুরু করে তখন পোকা অ্যাটাক করে ওই পাতাগুলোকে খাওয়ার জন্য, যাতে এগুলো খেয়ে নষ্ট না করে দেয়। সেই কারণে তোমরা একটা ভালো ওষুধ, যেটা কনফিডার গ্রুপের ওষুধ, কনফিডার ওষুধটা যেটা আমি ইউজ করি ইমিডাক্লোরোপিড গ্রুপে, তো ওই ওষুধটাকে তোমরা স্প্রে করবে। তো 3 দিন ছাড়া ছাড়া স্প্রে করবে। তো 10 দিনে মোটামুটি 10 দিন পার হলে তোমরা দেখতে পাবে যে গাছে লাল লাল পাতা এসেছে। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমার গাছগুলোতে প্রত্যেকটাতে লাল লাল পাতা এসে গেছে। আর এইভাবে তোমরা 3 দিন ছাড়া ছাড়া এই কাজটা করো, যাতে করে এই পাতাগুলোর কোনো ক্ষতি না হয়। আর এরপরে যা কিছু আমি কেয়ার নিয়েছি সেটা 2024 সালের ভিডিওটা তোমরা দেখে নেবে। যেমন আমি দিয়েছিলাম চা পাতি গাছের গোড়ায় 4-5টা খুঁড়ে হালকা করে একটু চা পাতি, সিউইড গ্রানুয়েলস 1/2 চামচ করে। আর পাতাগুলোর সাইজ যখন বড় হবে তখন সনাটা স্প্রে করবে। লাল পাতাগুলো স্পেশালি বড় যখন হয়ে যাবে তখন সনাটা স্প্রে করবে। আর বাদাম খোল জল, পচা জলটা এটা দেবে। এছাড়াও আমি একটা ওষুধের কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে রেডিয়েন্ট রোজ। দেখে নেবে তোমরা ভিডিওতে, ওইখানে আমি ওষুধটা দেখিয়ে রেখেছি। তো ওই ওষুধটাকে তোমরা 7 দিনে একবার করে গাছে স্প্রে করবে। এই যে তোমাদের কাজটা কনফিডার, কাকা, চা পাতি, সিউইড গ্র্যানুয়েলস, এগুলো কন্টিনিউ তোমরা 3-4 দিন 5 দিনের গ্যাপে গ্যাপে করতে থাকো, তোমাদের গাছে সুন্দরভাবে ফুল আসবে। তো আজকের ভিডিও এইখানেই শেষ করলাম ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো থেকো।